আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একজন আইকন, একজন কি বলা হয় যে ফেসবুক লাইভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তিনি এখন সবার কাছে হিরো। আর যে বিষয়টার কারণে হিরো সেটা হচ্ছে যে তিনি যে কোনো সামাজিক ইস্যুতে কথা বলেন। বেশিরভাগ সময় তিনি কথা বলেন আওয়ামী লীগের ভিতরে থাকা অনেক দুর্নীতি নিয়েও, পাশাপাশি সামাজিক বা রাজনৈতিক অনেক বিষয়ে কথা বলেন। তো সিলেটে আমাদের যে এমসি কলেজ হোস্টেল ছাত্রাবাসে, যেখানে আপনার 6 জন ছাত্রলীগের কর্মীর দ্বারা আমাদের সুরমার কাছাকাছি বসবাসকারী এক নবদম্পতি তিনি ধর্ষিত হবার পরে আপনারা জানেন যে অলরেডি 4 জন ধর্ষক অ্যারেস্ট হয়েছে, আরো 2 জন পলাতক আছে, তাদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। সম্ভবত আরো একজন, আমি যখন এই খবর করছি নোটিফিকেশন পাইলাম যে আরো একজন অ্যারেস্ট হয়েছে, সম্ভবত আর একজন বাকি আছে। তো টোটাল ধর্ষকদের ব্যাপারে আমরা জাতি বা ছাত্রলীগও ব্যক্তিগত পর্যায়ে এবার এসে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আপনার ছাত্রলীগের অবস্থানটা শক্ত। এখন সুমন ভাইয়ের জন্য একটা গোল্ডেন চান্স আছে। তিনি অলরেডি এই ধর্ষণ নিয়ে একটা লাইভ করেছেন, সেই লাইভটা আমি আপনাদের দেখাবো। তবে এই লাইভটাতে আমার সামান্য একটু কথা আছে আর কি। মুসলিম ভাইয়ের বউয়ে কইতে বুঝছেননি, কয় একজনে দোয়া করবে আরেকজনে দাওয়া দিবে। এখন যার হাতে দাওয়া দেওয়ার এবিলিটি আছে তিনি যদি শুধু দোয়া করেন তাহলে হবে না। ব্যারিস্টার সুমন ভাই শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথা বলেন তাই না, তিনি পাশাপাশি কিন্তু একজন ব্যারিস্টারও, ইভেন বড় মাপের ব্যারিস্টার। আর তিনি যদি আমার মনে হয় যে এই মামলাটার পক্ষে দাঁড়ান, তাহলে তার বিপরীতে চুনুপুটি টাইপের যে অ্যাডভোকেট আছে, এই ছাত্রলীগের 6 জনের নেতাকে মুক্তি দেওয়ার জন্য আমি জানি যে আপনারাও জানেন যে এক শ্রেণীর কালোকোট পরিহিত অ্যাডভোকেট দাঁড়িয়ে যাবে, যারা আসলে টাকার কাছে তাদের বিবেক সবসময় বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের যতগুলো বড় ধর্ষণ, হত্যা, তারপর হচ্ছে যে মেজর সিনহা, সবগুলাতে দেখবেন এই শ্রেণীটা আছে। কিন্তু আমার মনে হয় ব্যারিস্টার সুমন ভাই শুধুমাত্র লাইভে এসে বিচার চাই বললে হবে না। আপনি এই বিষয়টি নিয়ে দাঁড়ান। আপনার জন্মভূমি, আপনার কি বলা হয় যে বাসস্থান সিলেটের মানুষ আপনার কাছে এক্সপেকটেশন করে, সারা বাংলাদেশের মানুষ আপনার কাছে এক্সপেকটেশন করে। ইভেন এই যে গ্যাংটা যার ছত্র ছায়া ছিল, সিলেটের যে যুব ক্রীড়া সম্পাদক রঞ্জিত সরকারের নাম এখানে উঠে এসেছে। আমি আশা করবো যে আপনি তাদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থাতে যাবেন, যে এদের আসলে যেহেতু কমিটি নাই, এখানে কমিটিগুলো কে দিল। তারপরে আপনি যেমন প্রশ্ন তুলেছেন হোস্টেলে কিভাবে থাকছে, এখন এগুলো কিন্তু আমরা কথা বললে ঠিক আছে, আমরা জাস্ট কথা বলতে পারি, আমাদের করার সুযোগ নেই। বাট আপনার হাতে কিন্তু বস করার সুযোগ আছে। তো খুব বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে ব্যারিস্টার সুমন ভাইয়ের সেই লাইভটা প্রথমে দেখিয়ে আনি। এই পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু, আজকে সিলেটি হিসাবে শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে সিলেটি হিসাবে অত্যন্ত লজ্জিত এবং বিব্রত। সিলেটে আজকে আপনারা জানেন এমন একটি ঘটনা ঘটেছে যে এমসি কলেজে স্বামী স্ত্রী 2 জনকে ধরে নিয়ে স্ত্রীকে নাকি রেপ করা হয়েছে, এরকম অভিযোগ আসছে এবং বিভিন্ন যারা এই রেপ করেছেন তাদের ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে। আমি জানি না এটা কারা কারা এটার সাথে জড়িত, এক্স্যাক্টলি কারা কারা এটার সাথে এখন পর্যন্ত ধরা পড়েছেন কিনা আমি কিচ্ছু জানি না। আমি মাদারীপুরে আসার পরে এই খবরটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এটা কি শুরু হয়েছে। গতকালকে দেখলাম একজন উপজাতীয় মহিলাকে 7-8 জন সেটেলার মিলে রেপ করেছেন। আর এইভাবে যদি নারী ও শিশুদের প্রতি যদি সহিংসতা বাড়তে থাকে, তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব হবে না। আমি সিলেটে যারা এই ঘটনা ঘটিয়েছেন তার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে এই করোনার সময় যেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখানে কিভাবে একটা সরকারি দলের ছাত্র সংগঠনের নাম বলে, ছাত্রলীগ হোক আর যে কোনো দলের নামই হোক, নাম ধরে কিভাবে এরা এই হোস্টেলের মধ্যে থাকে। এবং হোস্টেলের দায়িত্বে যারা ছিলেন আমি বলবো আগে তাদেরকে অ্যারেস্ট করা হোক, যে কোন ক্ষমতায় তারা তাদেরকে এখানে থাকতে দিয়েছিলেন এবং কারা এই সিলেটের এই রাজনীতিগুলা নিয়ন্ত্রণ করে। যারাই নিয়ন্ত্রণ করে, শুধু যারা রেপ করেছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আইনের আওতায় আনলে হবে না, যারা তাদেরকে লালন পালন করেছেন তাদেরকে নিয়ে আসেন। কারণ নাইলে ছাত্রলীগ বা যেভাবে বদনামের ভাগিদার হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশ ছাত্রলীগ যে ইমেজ, এই ইমেজের সাথে কিন্তু দিন দিন কিন্তু নিচের দিকে যাচ্ছে। দেখেন বাংলাদেশ ছাত্রলীগের 1000 বছরের ইতিহাস এবং 1000 বছরের বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস আছে। কিন্তু যারা এই ধরনের কাজ করতেছেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করে তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। তারা এই ছাত্রলীগকে ব্যবহার করে আজকে ছাত্রলীগকে বদনাম করেছে। এবং আমি মনে করি পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং এটা সারা বাংলাদেশে
সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রভাব ফেলতেছে, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব এদেরকে অ্যারেস্ট করে, এবং এটা শাহজালালের উত্তরাধিকারের জায়গা এবং শাহজালালের মাজারের পাশেই এই এমসি কলেজ, এইরকম একটা জায়গায় এই ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যাবে। আমি আবারও বলতেছি যে এই এমসি কলেজের যারা অথরিটি আছেন তারা কিভাবে এলাও করেন এইরকম করোনার সময়ে, যেখানে সব ধরনের কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সব বন্ধ, এইরকম সময়ে তারা কিভাবে থাকতো। আমি মনে করি এখন সময় আসছে সিলেটের এমসি কলেজ নিয়ে আরো অনেকগুলা এইরকম মার্ডার হয়েছে, এগুলা সবকিছু সামনে নিয়ে আসতে হবে, এবং এটার যদি মূল উৎপাদন করতে না পারেন তাইলে কোনোভাবেই সিলেটের মাটি থেকে এই এমসি কলেজ বলেন বা শাহজালাল ইউনিভার্সিটি বলেন এইসব জায়গা থেকে সন্ত্রাস দূর করা সম্ভব হবে না। আমি পরিশেষে আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দেখেন এখনো সময় আছে, যদি অল্প সময়ে যদি দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করেন তাইলে যারা অপরাধী আছে তারা আর সাহস পাবে না। কারণ হচ্ছে গিয়ে সাহস না পাওয়াটাই হচ্ছে গিয়ে বড় জিনিস। আপনি অপরাধ করতেই থাকবে, কিন্তু ঠিক সময়ে যদি বিচারের আওতায় নিয়ে আসতে পারেন তখনই দেখবেন বাংলাদেশের ন্যায় বিচারের যারা কথা বলেন তাদের অন্তত মনে কিছুটা হলেও সন্তুষ্টি দিতে পারবেন। আমি আবারও এটার বিচারের দাবিতে আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই লাইভ থেকে দেখার পরে আমরা শুধু সুমন ভাইয়ের উদ্দেশ্যে এতটুকু আমি ব্যক্তিগতভাবে চাইবো, একই পরিবারের সদস্য আমরা, জাস্ট যে বস নিশ্চয়ই আমি বিশ্বাস করি আপনি অন্যায়কারীদের পক্ষে না যেমনটা আপনি বলেছেন, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে নুসরাত জাহান রাফির ঘটনায় আপনি যখন সে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় যে এইখানে আপনার একটু দাঁড়ানো দরকার। আর এটা বাংলাদেশের ভিতরে থাকা ছাত্রলীগের হাজারো কর্মীদের জন্য একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি হবে। আর এই ছাত্রলীগের ভিতরে যারা নামধারী হাইব্রিড টাইপের চাটুকার ধর্ষক এরকম আছে তাদের জন্য এটা একটা মেসেজ থাকবে যে এই পরিবার থেকে যদি কেউ ধর্ষণ করে এই পরিবারের ভিতর থেকেই তার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড হোক, ক্রসফায়ার হোক, কুত্তা দিয়ে খাওয়ানো হোক, সেটার ব্যবস্থা আওয়ামী লীগ পরিবারের সদস্যরাই করবে, প্রশাসনের পক্ষে গিয়ে লড়বে। আমার মনে হয় যে এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি শুধু শাস্তি চাইলে হবে না, আপনার হাতে এবিলিটি আছে, কারণ আইন তো শাস্তি দিবে, একজন অ্যাডভোকেট এটাকে প্রমাণ করবে, যাচাই করবে, তার শাস্তি চাইবে, তারপরে হচ্ছে একজন বিচারক তিনি তার ক্রাইটেরিয়া অনুযায়ী সর্বোচ্চ সাজার বিষয়টা দিবেন। সুতরাং এখানে একজন অ্যাডভোকেটের খুব জরুরি আছে, আর আপনি তো একটু ব্যারিস্টার মাশাআল্লাহ, তাও সুপ্রিম কোর্টের আইনজীবী। সো আপনি যদি দাঁড়ান, আমি বিশ্বাস করি এই ধর্ষকরা সহজে মুক্তি পাবে না। কারণ কয়েকটা ছবি টবি দেখলাম ওদের যে আসলে অ্যারেস্ট হওয়ার পর ওদের যে ফেসের এক্সপ্রেশন, মনে হচ্ছে কোথাও একটা উদ্দেশ্য, তারা একটা সাহস পাচ্ছে। বাট আমি বিশ্বাস করি যে আপনি ন্যায়ের পথে আছেন। অনেক সময় আপনি আওয়ামী লীগের অনেক বড় বড় এমপি মন্ত্রীদের নিয়েও ভিডিও করেছেন। এই লাইভটা আপনি যখন করেছেন, আপনার কাছে এটা আমাদের রিকোয়েস্ট, আপনি আমাদের বাকি আশাটা ইনশাল্লাহ পূরণ করবেন। আর এই ধর্ষকদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনি করবেন সুমন ভাই। শুধু আপনি শাস্তি চাইলে হবে না, কারণ দেওয়ার জন্য আপনার কিন্তু এবিলিটি আছে। আপনি পুলিশ না, বাট একজন অ্যাডভোকেট যিনি মামলাটাকে লিগ্যালি প্রসিডিং করবে। পাশাপাশি গোলাম রাব্বানির সংগঠন টিম পজিটিভ বাংলাদেশও এই বিষয়টাতে সামনে এগিয়ে এসেছে। আমি ধন্যবাদ জানাই যে ছাত্রলীগের ভিতর থেকে, আওয়ামী লীগের ভিতর থেকেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এদের করা দরকার, তাহলে বাকিরা সাবধান হয়ে যাবে, ভয় পাবে। সে আশা প্রত্যয় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।